দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চণ্ডীতলা থানার বড় সাফল্য, চুরি ও প্রতারণার শিকারদের হাতে ফেরত মোবাইল ও টাকা। হুগলি গ্রামীণ জেলার চণ্ডীতলা থানার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফের একবার আস্থা ফিরল পুলিশের প্রতি। সম্প্রতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হারানো টাকা। পরে এই সামগ্রী ও অর্থ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চণ্ডীতলা থানার পুলিশ। জানা গেছে, এলাকার বিভিন্ন মানুষ দীর্ঘদিন ধরে চুরি এবং প্রতারণার শিকার হয়েছিলেন। কেউ হারিয়েছিলেন তাদের ব্যবহার্য মোবাইল ফোন, আবার কেউ অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ হারিয়েছিলেন। ঘটনাগুলির অভিযোগ থানায় দায়ের হওয়ার পর থেকেই সক্রিয় ভূমিকা গ্রহণ করে পুলিশ। ধারাবাহিক তদন্ত প্রযুক্তির সহায়তায় অবশেষে বহু মোবাইল ও টাকার হদিশ মিলেছে। চণ্ডীতলা থানার আধিকারিকেরা উদ্ধারকৃত সামগ্রী প্রকৃত ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিয়ে জানান, মানুষের আস্থা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য, অপরাধ দমনে শুধু নয়। আমার ফোনটা 29শে জুলাই হারিয়েছিল। আমি 31 তারিখে কমপ্লেন। কিভাবে হারিয়েছিল ফোনটা আমি কোথাও মৌসাট বাজারে কোনো রকম ভাবে হারিয়েছিল, কি চুরি হয়েছিল আমি নিচেও জানি না। মানে ফোনটা সেখান থেকে মানে হারিয়ে গিয়েছিল মৌসাট বাজার। তারপরেই আমি 31 তারিখ নাগাদ এখানে এসে কমপ্লেন লঞ্চ করি। সেই আজকে 18ই আগস্ট, আজকে ফোন রিকভারি হয়ে গেছে। পেয়ে খুব খুশি। হ্যাঁ, পেয়ে খুব খুশি। আপনার নাম? আমার নাম সুধাকর কর্মকার, বাড়ি রাধাবল্লভ। আজকে আমরা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল, তাদের সেই কমপ্লেন্টের বেসিসে আমরা সেই কিছু মোবাইল আমরা আজকে উদ্ধার করে তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা ওনার আছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজকের এখান থেকে মোট 30টি মোবাইল ফোন তাদের যারা অরিজিনাল ওনার আছে তাদের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি। এবং এর সাথে আজকে এখান থেকে টোটাল 96,000 টাকা, যেটা সাইবার ফ্রড হয়েছিল, সেই সাইবার ফ্রডের বেসিসে বিভিন্ন কমপ্লেন্টের উপর আমরা 96,000 টাকা রিকভার করে এখানে শুভম শর্মা তাকে 30,000, মৌসুমী বা তাকে 45,000, সুমন চক্রবর্তী তাকে 15,000 এবং অন্যান্য ছোটখাটো যে অ্যামাউন্ট যেগুলো চিটেড হয়েছিল সেখানে 6,000, টোটাল 96,000 টাকা তাদের যারা আছে, যারা এখন হোল্ডার আছে তাদেরকে আজকে এখান থেকে চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে। চণ্ডীতলা বা সারাউন্ডিং এরিয়া থেকে রিকভারি হয়েছে। আমাদের মানে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল স্ন্যাচার আছে এবং কিছু কিছু ব্যক্তি তাদের মোবাইল অরিজিনালি হারিয়েও গেছে। সবগুলো স্ন্যাচ হয়েছে সেটা না। আমাদের এখানে আমাদের ওসি চণ্ডীতলা তার নেতৃত্বে আমাদের যে সাইবার এক্সপার্ট যে টিম আছে, তো আমাদের এখানে লেডি সাব ইন্সপেক্টর অনন্যা মন্ডল আছে, আমাদের সাইবার এক্সপার্ট পূর্ণিমা আছেন এবং অন্যান্য অফিসার সুযোগ ঘোষ বা আমাদের যেসব নতুন অফিসার যারা আছে এরা যথেষ্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছে এবং তাদের তৎপরতাতেই আজকে এই সমস্ত উদ্ধারগুলো আসছে। 30টা ফোন এবং 4 জন না 3 জন এবং অন্যান্য আরো আছে, টোটাল 96,000 টাকা। এই যে আপনাদের আগেই বললাম সে আমাদের ওসি চণ্ডীতলা, সে আগেও আপনারা দেখেছেন যখন অন্যান্য থানায়, তো সে যথেষ্ট প্রোঅ্যাক্টিভ এবং তার এখন যে টিম আছে আমাদের চণ্ডীতলায় সবাই নতুন আছে, তো সব ফ্রেশ ব্লাড আছে। তো এখন মানে এরা যথেষ্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছে, তো সেই জন্য রিকভারি সম্ভব হয়েছে। মানুষ যাতে নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন সেটাই তাদের কাজের মূল উদ্দেশ্য। এই ঘটনায় খুশি সাধারণ মানুষ। তাদের বক্তব্য, পুলিশের এই উদ্যোগে তারা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি ভবিষ্যতে পুলিশের প্রতি ভরসা আরও বেড়ে গেল। চণ্ডীতলা থানার এই উদ্যোগ হুগলি গ্রামীণ জেলার অন্যান্য থানার কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। পুলিশের সতর্ক বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা। চণ্ডীতলা থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, অচেনা ফোন নম্বর থেকে আসা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এবং অপরিচিত কাউকে নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের বিবরণ দেবেন না।
সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় হেল্পলাইন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি থানার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা ও চুরি রুখতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো হবে। এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও নেয়ার পরিকল্পনা রয়েছে।